মাসুম বাচ্চা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এই গণহত্যা থেকে বেঁচে যায় নাই, বাঁচতে পারে নাই। আর আমরা মুসলমানরা এমনও কিছু মুসলমান আছি, তারা বলে যে কেন আগে তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়েছিল, কেন তারা লড়েছিল, কেন তারা লড়েছিল? যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তখন তারা ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিয়েছে। একটু অপেক্ষা করেন, আমাদের পরিণতিটাও ঠিক এরকম ভাবে আসবে। আমরা তামাশা দেখতেছি, তামাশা দেখতেছি। একটু দেরি করেন, যেভাবে ইসরায়েল গিয়ে যেরকম ভাবে এরকম এই মুসলমানদেরকে গাজাবাসীকে ধরেছে, ভারতবর্ষ আমাদেরকে কিন্তু ছাড়বে না, আমাদেরকে ছাড়বে না। আর আমরা কি করতেছি? শুধু মিটিং এই জন্যই করতেছি যে ইমানের যে তিনটা স্তর আছে, যে সম্ভব হয় হাত দ্বারা প্রতিহত করো, সম্ভব হলে জবান দ্বারা প্রতিহত করো, সম্ভব না হলে মনে মনে ধীরে ধীরে ঘৃণা করো। ঘৃণা করার সময় আর এখন নাই, কিবে আছে? ঘৃণা করার সময় আমাদের এখন নাই। যে সামর্থ্য থাকতো অস্ত্র হাতে নিয়ে নিতাম, কিন্তু ওই সামর্থ্য এখনো হয় নাই। জবান দিয়ে আমরা প্রতিবাদ করতেছি, জানি এই প্রতিবাদে কোনোদিন প্রতিবাদ আমরা নিজেকে জয়ী করতে পারবো না। কারণ বিগত 16টি বছর আমরা এরকম ভাবে জবাব দিয়ে আমরা যতটুকু সম্ভব মিটিং করেছি, স্বৈরাচার বিতাড়িত করতে পারি নাই। প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে আমরা স্বৈরাচারকে একটাকে আমরা নামাইতে পারি নাই। বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে আমরা স্মারকলিপি দিয়ে আমরা এরকম ভাবে স্বৈরাচারকে নামাইতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর যখনই মুসলমানরা রাজপথে জীবন দেওয়ার জন্য, জীবনের বিনিময় হলেও স্বৈরাচারকে নামানোর জন্য যখনই রাজপথে নেমেছে, তখনই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। বলা ঠিক কিনা? ঠিক সেরকম ভাবে একজন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের স্বৈরাচার দূর করতে পারে নাই। সুতরাং চুরি পড়া কিছু মুসলমান ক্ষমতাশীল যেরকম আছে তা পুরুষের মধ্যে বসে বসে কথা বলে, কোথায় কথা বলে, সৌদি আরবের কথা বলে, কোথায় কথা বলে, পাকিস্তানিদের কথা বলে, কোথায় কথা বলে, তাকিয়ে দেখেন তুরস্কের মধ্যে বসে বসে কথা আছে, কথা বলে। এরকম চুরি পরে কাপুরুষের মতো মিশরের প্রধানমন্ত্রী এরকম ভাবে কথা বলে। মোহতারাম হাজিরিন, শুধু স্মারকলিপি দিয়ে আমাদের ক্ষান্ত হওয়া যাবে না, শুধু মিটিং দিয়ে ক্ষান্ত হওয়া যাবে না। ওরা একদিকে কথা বলে এরকম মুনাফিকের মতো, আবার ইসরায়েলদেরকে সাপোর্ট দেয়। এই জন্য ইসরায়েল আজকে এত দূর পর্যন্ত অগ্রসর হওয়ার সাহস পেয়েছে। সুতরাং আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের ঈমানের দাবি একটাই, যে আমাদের জীবনকে প্রস্তুত করতে হবে, আমাদের জীবনকে আল্লাহ তাআলার রাস্তা উৎসর্গ করার জন্য তৈরি থাকতে হবে। যখনই আমরা রাজপথে এরকম ফিলিস্তিনের জন্য, গাজাবাসীর জন্য, আরাকানের জন্য, কাশ্মীরের জন্য, এরকম মুসলমান যত দেশ আছে, যখনই আমরা ঈমানের দাবি নিয়ে জীবনকে উৎসর্গ করে আমরা রাজপথে নামবো, তখনই দেখা যাবে যত ইসলামী দেশ আছে, শুধু গাজা নয়, ফিলিস্তিন নয়, প্রত্যেকটা ইসলামী দেশের মধ্যে ইসলামের পতাকায় উড্ডয়ন করবে। কথা ঠিক কিনা? রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেন, রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের কাজ হলো যে কোনো ব্যক্তি যদি এই শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, রাসূল বলেন সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। মানে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, এই 6টা রোজা রাখলে শাওয়াল মাসের মধ্যে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এই রোজারা কিভাবে রাখবো? তো রোজারা রাখার নিয়ম হলো, চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখবে 6টা রোজা, আবার চাইলে সে ভেঙে ভেঙে রাখতে পারবে তার সুবিধা অনুযায়ী। এখন মা বোনদের বিষয়, মা বোনদের আল্লাহ তাআলার হুকুম হয়, এই জন্য তাদের কি হয় যে রোজা নষ্ট হয়ে যায়, 3টা 5টা 7টা 10টা, যার যে কটা রোজা নষ্ট হয়ে যায়। এখন তারা কি করবে? এখন তারা এই শাওয়াল মাসের মধ্যে যদি 6টা রোজা রাখতে চায়, তাহলে কিন্তু তাকে ওই কাজা রোজাগুলো রাখতে হবে।
এখন অনেকে মনে করে যে আমি 6টা রোজা রাখলাম বা 5টা রোজা যেটা কাজা হয়েছে রাখলাম, ওর সাথে আমি কাজাটাও নিয়ত করলাম, নফলটাও নিয়ত করলাম, না তাহলে আদায় হবে না। আপনাকে কাজা রোজাও তাকে এরকম আলাদা রাখতে হবে, আবার নফল রোজা যদি রাখতে চায় তাহলে নফল রোজাটাও তাকে আলাদা রাখতে হবে। একটার মধ্যে দুইটার নিয়ত করলে হবে না। এটা হলো একটা মাসালাগত কথা। যাই হোক, এখন রমজান মাস পরে আমাদের শাওয়াল মাসের মধ্যে এই একটা ধাপ গেছে। এখন দ্বিতীয় ধাপ কি, আমাদের করণীয়টা কি এখন শাওয়াল মাসের মধ্যে? আমরা যেহেতু রমজান মাসের মধ্যে নামাজ কালাম অন্য মাসের তুলনায় বেশি করেছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, তাসবিহ তাহলিল করেছি, দান সাদকা অন্য মাসের তুলনায় বেশি করেছি, আবার ওই মাসটার মধ্যে শয়তানটাও আবদ্ধ করে আল্লাহ তাআলা রেখেছিলেন মুমিন বান্দাদের জন্য, যাতে আমলে কোনো ক্ষতি না হয়। তো এখন শয়তান যখন বের হয়ে আসছে শাওয়াল মাসে, তো এখন শয়তান দেখে ফেলছে যে বাপরে বাপ, আমাকে আবদ্ধ করার কারণে মুমিন বান্দারা ইমানদাররা দিকে পাহাড় পরিমাণ নেকি করে ফেলেছে। শয়তানের মাথা একেবারে গরম হয়ে আছে, আগুন হয়ে আছে যে কিভাবে তাদের এই ন্যাক আমলগুলোকে ধ্বংস করা যায়। কারণ শয়তান আমাদের হলো শত্রু, শয়তান আমাদের দুশমন। এই জন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো যে আমাদেরকে গুনাহের কাজ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করা, তওবা করা। এখন তওবা করতে হলে আপনাকে আমাকে 4টা শর্তে তওবা করতে হবে। কয়টা শর্তে ভাই? 4টা শর্তে তওবা করতে হবে, নাহলে তওবা ঠিক থাকে না। 4টা শর্ত কি? 1 নম্বর শর্ত হলো গুনাহ থেকে ফিরে আসা। সর্বপ্রথম যে আমি গুনাহের কাজ করব না। 2 নম্বর শর্ত তওবার। 2 নম্বর শর্ত হলো যে নিজের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়, এই অনুতপ্ত হওয়ার নামটাই হলো তওবা। সুবহানাল্লাহ। মানে তওবা করলো, সে গুনাহ মাফ পেয়ে গেল। তো 2 নম্বর শর্ত হলো গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3 নম্বর শর্ত এই প্রতিজ্ঞা করা যে এই গুনাহ আমি আর ভবিষ্যতে কোনো দিন করব না, এটা প্রতিজ্ঞা করা। কোন গুনাহ? আমি আপনি যেই গুনাহটার মধ্যে ছিলাম বা যেই গুনাহটার একটা অভ্যাস ছিল, সেই গুনাহের উপর টার্গেট করে প্রতিজ্ঞা করা যে আমি এই গুনাহের কাজ আর কোনোদিন করব না, এটার উপর প্রতিজ্ঞা করা। 4 নম্বর শর্ত হলো তওবার জন্য যে বান্দার যদি হক থেকে থাকে, এই হক আদায় করে দেওয়া। বান্দার হক এটা আমরা পূরণ করতে চাই না, অথচ এটা আমরা ভালো করে জানি। হাদিস কোরআন থেকে এবং বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে আমরা এটা ভালো করে শুনেছি বা জানি, বিশ্বাস করি যে আমরা যদি আল্লাহ তাআলার হককে আদায় না করি, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মাফ করতে পারেন। কি পারেন কি পারেন না? পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বান্দার হকটা হলো এরকম হক যে যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন না। এই জন্য তওবার মধ্যে যে 4টা শর্ত আছে, 4টা শর্তের মধ্যে 4 নম্বর শর্ত হলো বান্দার হক যদি থেকে থাকে, এই বান্দার হকগুলোকে আদায় করা, বান্দার হক থেকে ফিরে আসা, তাদের পাওনা দাওনা যেই দিকে সে আমার কাছে দাবি দেওয়া আছে সেটাকে আমাকে পূরণ করে দেওয়া। এই 4টা হক, 4টা শর্তকে সামনে রেখে আমাদেরকে তওবা করে সামনের জীবনকে অগ্রসর করা। কারণ আমরা রমজানে একটা আমল করেছি, আমাদের আমল নামায় পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন। আর শয়তান আমাদেরকে এটাকে নষ্ট করার জন্য পায়তারা করবে, কারণ শয়তান আমাদের শত্রু। সূরা ফাতির 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন শয়তান যে আমাদের শত্রু, তার দলিল দিচ্ছেন আল্লাহ তাআলা, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসেবেই গণ্য করবে। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমাদের শত্রু, তোমাদের দুশমন,
শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, শয়তানকে দুশমন হিসেবে, শত্রু হিসেবে আমাদেরকে গণ্য করতে হবে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তাদের দলবলদেরকে আহ্বান করবে তার দিকে, এই জন্য শয়তান কিছু মানুষদেরকে আহ্বান করবে নিজেদের দিকে, নিজের শয়তানের দিকে, এই জন্য আহ্বান করবে যাতে করে ওই সমস্ত মানুষ ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয় যারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। মানে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান আমাদেরকে ওই সমস্ত ব্যক্তির দিকে আহ্বান করবে যারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের প্রশ্ন হলো এটাই, আমরা কি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে চাই নাকি জান্নাতীদের? তাদের জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চাই। যে অন্তর্ভুক্ত হতে চাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান মুমিন বান্দার কোনোদিন ভালো চায় না, কারণ শয়তান হলো মুমিন বান্দাদের, ঈমানদারদের দুশমন, আর শয়তান হলো কাফির, মুশরিক, অবিশ্বাসীদের বন্ধু। শয়তান মুমিন বান্দাদের দুশমন, আর কাফির মুশরিক যারা বেঈমান তাদের হলো শয়তান বন্ধু। সুতরাং আমরা যেহেতু শয়তানের দুশমন, শয়তান আমাদের দুশমন, কাজেই শয়তান কিন্তু আমাদের ভালো চাবে না। যেরকম আমাদের আব্বা আম্মা অর্থাৎ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ভালো শয়তান চায় নাই। কি চাইছে? চায় নাই। সূরা আরাফ আয়াত নম্বর 27 আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, ও আদম সন্তানেরা, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ। হে বনি আদম সন্তানেরা, শয়তান কিন্তু তোমাদের মা বাবা অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে ছেড়েছে। বের করে বাহির করেছে না, বের করে ছেড়েছে। শয়তান কি পরিমাণ সেখানে নিজের বুদ্ধি খাটিয়েছে, যে বুদ্ধির কারণে আল্লাহ বলছেন শয়তান কিন্তু তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে ছেড়েছে। শুধু বের করে ছেড়েছে এরকম নয়, আল্লাহ বলতেছেন ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। শয়তান কিন্তু তোমার আব্বা জান এবং তোমার আম্মা জানের কাপড়কে টেনে ধরেছিল। অর্থাৎ শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাপড়কে টেনে ধরে তাদের দুজনকে বিবস্ত্র করেছে, যাতে করে একে অপরের লজ্জা স্থান তারা দেখতে পায়। বলুন নাউজুবিল্লাহ। শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করেছে, উলঙ্গ করে বের করে জান্নাত থেকে ছেড়েছে, কারণ তারা যেন জাহান্নামের দিকে যায়, তারা যেন ব্যর্থিত হয়, লাঞ্ছিত হয়। এই জন্য শয়তান কি করেছে, তার দিমাগ বুদ্ধি দিয়ে সে এই কাজটা করে তাদেরকে জান্নাত থেকে বের করেছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, শয়তান তোমাদেরকে দেখে কিন্তু তোমরা শয়তানকে দেখো না। আমরা কি শয়তানকে দেখি? দেখি না। এই যে আমরা এখানে কথা বলতেছি, এখানে শয়তান নাই, ওই জানালার কাছে শয়তান আছে, বাইরে উকি পারতেছে, দরজার কাছে বাহির থেকে উকি পারতেছে শয়তান। নামাজটা সালামটা ফিরাবো, শয়তান আপনাদেরকে টেনে নিয়ে যাবে মসজিদ থেকে। এখন বলবেন যে হুজুর, আমার শয়তানের কিন্তু গা জ্বলতেছে জানালা থেকে, যে আমার বিবরণ দেওয়া জায়গা পাচ্ছিস না, আজকে জায়গা এখানে বিবরণ দিচ্ছিস। শয়তান এরকম কি করতেছে, জ্বলতেছে, খেলতেছে। এখন বলতে পারছে হুজুর ওখানে যে শয়তান আছে আপনি দেখলেন কেমনে? কিছু কিছু জীবাণু আছে, স্বাভাবিক চোখে একেবারে লাগিয়ে দেখেন আপনি, জীবাণুটা দেখবেন না। আবার তাদের যন্ত্রের সামনে যখন ধরবেন, জীবাণুটা বিশাল আকারে তারা দেখে। দেখে কি দেখে না? দেখে কি দেখে না? দেখে।
তো আমাদের এই শয়তানকে ধরার জন্য আমাদেরও কম্পিউটার আছে, আমাদেরও মেশিন আছে। কি মেশিন? সূরা আরাফ এই 27 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ইয়ারাকু হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান যেই জায়গা থেকে তোমাদেরকে দেখে তোমরা কিন্তু সেখান থেকে দেখো না। তো এই আয়াতটা আমাদের মেশিন, শয়তান আমাদেরকে ওখান থেকে দেখতেছে, আমরা এই আয়াত দিয়ে আমরা দেখতেছি, এই যন্ত্রণাতে আমরা দেখতেছি শয়তান আমাদেরকে দেখতেছে। কথা বুঝতে পারছি ভাই? তো শয়তান আমাদেরকে দেখে, শয়তান আমাদেরকে ক্ষতি করে, কিন্তু আমরা শয়তানকে দেখি না। আমরা শয়তান যে ক্ষতি করতেছে তার আক্রমণটা আমরা দেখি না, কিন্তু আমরা আক্রমণের সাথে কি করতেছি, আমরা এরকম ঘায়েল হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর শয়তান সেখানে খুশি হচ্ছে, কারণ সে তার দুশ্মনকে ক্ষতি করতে পারছে। আমরা তো তার দুশ্মন, শয়তান যেমন আমাদের দুশ্মন। এই দুশ্মনের ব্যাখ্যার মধ্যে আসেন, দুশ্মন দাল শিন মিম নুন, এই দুশ্মন বানান করতে 4টা হরফ লাগে। এই 4টা হরফের মধ্যে, এই 4টা হরফ দিয়ে 4টা বিষয়কে উল্লেখ করা হয়েছে। এই 4টা বিষয় মুসলমানদের দুশ্মন, ইমানদারদের দুশ্মন, আমাদের দুশ্মন। কিভাবে? দাল, প্রথম অক্ষর হলো কি? দাল। দালতে দুনিয়া, দুনিয়া আমাদের দুশ্মন। শিন, এরপরে অক্ষর শিন, শিনতে হলো শয়তান, শয়তান আমাদের দুশ্মন। এরপর হলো মিম, মিমতে মাখলুকাত, এই মাখলুকাত আমাদের দুশ্মন। লাস্টের হরফ হলো নুন, নুনতে হলো নফস, এই নফস আমাদের দুশ্মন। সুতরাং এই দুশ্মন লিখতে আরবিতে 4টা হরফ, আর 4টা হরফ দিয়ে 4টা বিষয়কে ইঙ্গিত করা হয়েছে। আর এই 4টা বিষয় দুনিয়া, শয়তান, মাখলুকাত, নফস, এই 4টা জিনিসই আমার আপনার সকল ইমানদারের দুশ্মন। সুতরাং এই 4টা বিষয়কে মোকাবেলা করে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত চলতে হবে, এবং মোকাবেলা করে করে যদি আমরা কবর পর্যন্ত যাইতে পারি, এই 4টার সাথে আমরা মোকাবেলা করে বিজয় অর্জন করতে পারি, তাহলে বুঝতে পারবো 4টা জিনিস যখন আমাদেরকে গাফেল করতে পারে না, 4টা দুশ্মন যখন আমাদেরকে ক্ষতি করতে পারবে না, তখন আমরা অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান হয়েই কবরে যাইতে পারব। তাহলে আমাদেরকে কয়টা থেকে বাঁচতে হবে ভাই? 4টা। কয়টা? 1 নম্বর হলো 4 শর্তে আমাদেরকে তওবা করতে হবে, আর 4টা দুশ্মন থেকে আমাদেরকে বাঁচতে হবে। যে দুনিয়ার দিকে পড়ে যাবে সেও ক্ষতিগ্রস্ত হবে, শয়তানের দিকে পড়ে যাবে সে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, আবার মাখলুকাতের মধ্যে পড়ে যাবে সেও ক্ষতিগ্রস্ত হবে। আর নফস এমন একটা জিনিস, যদিও আপনার ভিতরে রয়েছে, এর মতো নিমক হারাম, এর মতো বেঈমানি নফসের মতো কোনো জাতি মনে হয় আর নাই। এই নফসের সাথে আপনাকে আমাকে অবশ্যই মোকাবেলা করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম যে শয়তান আমাদের দুশ্মন, আর শয়তানের বন্ধু হলো যারা অবিশ্বাসী। এক কথায় যারা বিশ্বাসী তারা হলো শয়তানের শত্রু, আর যারা অবিশ্বাসী তারা হলো শয়তানের বন্ধু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন শয়তান এবং তার চেলাপেলা এরা হলো তাদের বন্ধু যারা হলো অবিশ্বাসী। এখন যারা অবিশ্বাসী তাদের অভিভাবক, তাদের বন্ধু হলো কে ভাই? শয়তান এবং তার চেলাপেলা। আল্লাহ তাআলা বলতেছেন, তা আমাদের বন্ধু কারা, আমাদের অভিভাবক কারা? আল্লাহ তাআলা সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমানদার, যারা ঈমান আনছে, যারা মুমিন বান্দা, তাদের অভিভাবক, তাদের বন্ধু, তাদের সাহায্যকারী হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অভিভাবক কে ভাই? আল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে আমি তাদের অভিভাবক, আমি তাদের বন্ধু, আমি তাদের সাহায্যকারী। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে কিন্তু আলোর দিকে নিয়ে আসছেন। এই জন্য যেই কথাটা বলতেছিলাম যে আমরা প্রচুর নেক আমল করেছি, এই বিষয়ে অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদেরকে তওবার মধ্যে সবসময় থাকতে হবে, 4টা শর্তে তওবা করতে হবে, এবং সামনে যে আমরা জীবন যাপন করব 4টা বিষয়ে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই দুনিয়া এবং শয়তান মাখলুকাত নিজের নফস যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ের মধ্যে শুধু আমাদের বাংলাদেশ মুসলমান নয়, সারা বিশ্বের যত মুসলমান আছে তারা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বর্তমানে বসবাস করতেছে। প্রত্যেকটা মুমিন বান্দার মধ্যে একই ব্যথা, একই বেদনা নিয়ে যেইখানে বসবাস করতেছে, একই ব্যথা তার অন্তরের মধ্যে আছে। আর কেউ যদি বলে যে না আমার মধ্যে কোনো ব্যথা নাই, তাহলে বুঝতে হবে আপনার মুসলমানিত্বের মধ্যে কোনো একটা ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আছে। কারণ একজন মুসলমান এরকম হতে হবে, যে কথা আমি বলছিলাম সম্ভবত এই রোজার মধ্যে, যে বিশ্বের এক প্রান্তে যদি মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে বিশ্বের আরেক প্রান্ত থেকে আরেকজন মুসলমান আঘাতপ্রাপ্ত হতে হবে। যেমন যদি শরীরের কোনো একটা অংশের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, ঠিক সারা অংশ যেরকমভাবে বেদনাদায়ক হয়, ঠিক এরকমভাবে মুসলমানের আঘাতে নিজেকে বেদনায় ব্যথিত করবে। এটাই হলো মুসলমানের কাজ, এটাই হলো মুসলমানের দায়িত্ব। ঠিক সেই সুবাদে আমাদের দেশের মধ্যেও যেরকম মুসলমানরা ব্যথিত হয়ে আছে, সারা বিশ্বের মধ্যেও মুসলমানরা ব্যথিত হয়ে আছে। একটাই ব্যথা, একটাই বেদনা, যে ফিলিস্তিনের গাজার মধ্যে রাফা অঞ্চলে যেইভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, যেখানে মুসলমান নারীদেরকে এরকমভাবে গর্ভবতী নারীও এরকম হত্যা থেকে তারা বেঁচে যায় নাই। গর্ভবতী নারীর পেটের মধ্যে সন্তান বোমার আঘাতে সন্তান পেট ফেটে তার থেকে 10 থেকে 12 মিটার দূরে গিয়ে পড়েছে। চিন্তা করে দেখে ওই স্ত্রীটা যে আপনার হতো, ওই বোনটা যদি আপনার বোন হতো, সেই জায়গাটাকে দাঁড় করে দেখে পরিস্থিতি কতটা ভয়াবহতার মধ্যে আছে। শুধু তাই নয়, নিষ্পাপ মাসুম বাচ্চা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এই গণহত্যার থেকে বেঁচে যায় নাই, বাঁচতে পারে নাই। আর আমরা মুসলমানরা এমনও কিছু মুসলমান আছি, তারা বলে যে কেন আগে তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়েছিল, কেন তারা লড়েছিল, কেন তারা লড়েছিল? যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তখন তারা ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিয়েছে। একটু অপেক্ষা করেন, আমাদের পরিণতিটাও ঠিক এরকম ভাবে আসবে। আমরা তামাশা দেখতেছি, একটু দেরি করেন। যেভাবে ইসরায়েল গিয়ে যেরকম ভাবে এরকম এই মুসলমানদেরকে গাজাবাসীকে ধরেছে, ভারতবর্ষ আমাদেরকে কিন্তু ছাড়বে না, আমাদেরকে ছাড়বে না। আর আমরা কি করতেছি? শুধু মিটিং এই জন্যই করতেছি, এই ইমানের যে 3টা স্তর আছে, যে সম্ভব হয় হাত দ্বারা প্রতিহত করো, সম্ভব হলে জবান দ্বারা প্রতিহত করো, সম্ভব না হলে মনে মনে ধীরে ধীরে ঘৃণা করো। ঘৃণা করার সময় আর এখন নাই, কিবে আছে? ঘৃণা করার সময় আমাদের এখন নাই। যে সামর্থ্য থাকতো অস্ত্র হাতে নিয়ে নিতাম, কিন্তু ওই সামর্থ্য এখনো হয় নাই। জবান দিয়ে আমরা প্রতিবাদ করতেছি, জানি এই প্রতিবাদে কোনোদিন প্রতিবাদ আমরা নিজেকে জয়ী করতে পারবো না। কারণ বিগত 16টি বছর আমরা এরকম ভাবে জবান দিয়ে আমরা যতটুকু সম্ভব মিটিং করেছি, স্বৈরাচার বিতাড়িত করতে পারি নাই। প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে আমরা স্বৈরাচারকে একটাকে আমরা নামাইতে পারি নাই। বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে আমরা স্মারকলিপি দিয়ে আমরা এরকম ভাবে স্বৈরাচারকে নামাইতে পারি নাই, যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর যখনই মুসলমানরা রাজপথে জীবন দেওয়ার জন্য, জীবনের বিনিময় হলেও স্বৈরাচারকে নামানোর জন্য যখনই রাজপথে নেমেছে, তখনই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। বাবা ঠিক কিনা? ঠিক
মুহতারাম হাজিরিন, শুধু স্মারকলিপি দিয়ে আমাদের ক্ষান্ত হওয়া যাবে না, শুধু মিসিং মিটিং দিয়ে ক্ষান্ত হওয়া যাবে না। ওরা একদিকে কথা বলে এরকম মুনাফিকের মতো, আবার ইসরায়েলদেরকে সাপোর্ট দেয়। এই জন্য ইসরায়েল আজকে এত দূর পর্যন্ত অগ্রসর হওয়ার সাহস পেয়েছে। সুতরাং আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের ঈমানের দাবি একটাই, যে আমাদের জীবনকে প্রস্তুত করতে হবে, আমাদের জীবনকে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করার জন্য তৈরি থাকতে হবে। যখনই আমরা রাজপথে এরকম ফিলিস্তিনের জন্য, গাজাবাসীর জন্য, আরাকানের জন্য, কাশ্মীরের জন্য, এরকম মুসলমান যত দেশ আছে, যখনই আমরা ঈমানের দাবি নিয়ে জীবনকে উৎসর্গ করে আমরা রাজপথে নামবো, তখনই দেখা যাবে যত ইসলামী দেশ আছে, শুধু গাজা নয়, ফিলিস্তিন নয়, প্রত্যেকটা ইসলামী দেশের মধ্যে ইসলামের পতাকায় উড্ডয়ন করবে। কথা ঠিক কিনা? আর আমরা যদি ঘুমায় থাকি, ভারত আমাদেরকে ধরবে, ভারত আমাদেরকে ধরবে। এই জন্য যুবক ভাইয়েরা ঈমানি জজবা আরো বেশি তৈরি করতে হবে। কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে এরকম মুহাব্বত করতে হবে, ইসলামকে মুহাব্বত করতে হবে। তবেই এই জাতি, ইহুদি নাসারা, ইহুদি জাতি খুব ভালো জাতি নয়। ইহুদি জাতি এমন একটা জাতি, ইতিহাস খুলে দেখেন, তাদের হাতে রাসূল এবং নবীদের রক্ত লেগে আছে, তাদের হাতে মুসলমান, অসংখ্য মুসলমানদের পূর্বে থেকে তাদের হাতে রক্ত লেগে আছে। মুহতারাম হাজিরিন, ইহুদি জাতি করে ভালো জাতি হতে পারে না। এই জন্যই সর্বশেষ ইহুদি জাতির পরিণতি এমনটাই হবে, গাছের আড়ালে দাঁড়ালে গাছ বলবে আমার পাশে ইহুদি আছে, একে হত্যা করো। পাথরের পাশে ইহুদি দাঁড়াবে, পাথর সাপ বলবে আমার পাশে ইহুদি আছে, ইহুদিকে হত্যা করো। কাজেই মুসলমান হতাশ হয়ে গিয়েছে। গাজা বুঝি দখল করেছে? না, গাজা দখল করে নাই। গাজা কি করে নাই? দখল করতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের জজবায় আগামী দিনের জন্য, ইসলামের জন্য জীবনকে তৈরি করার জন্য তৌফিক দান করে। সকলে আমিন।